অন্যর সাথে কথা বলার ক্ষেত্রে ইসলাম কিছু বিধিমালা প্রণয়ন করেছে, যেগুলো একজন মুসলিমের মেনে চলা উচিত। সর্বদা এই দৃঢ়চিত্র বিশ্বাস রাখা উচিত, সে যা কিছু বলে তার জন্য জবাবদিহিতা করতে হবে এবং ভালো কথার জন্য সে পুরস্কৃত হবে ও মন্দ কথার জন্য শাস্তি পাবে। সূরা কাহাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অর্থটা এরকম, ক্ষুদ্র একটি শব্দ সে উচ্চারণ করে না, যার সংরক্ষণ করার জন্য একজন সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই বলে, যে কথা খুবই বিপজ্জনক। তিরমিজি এবং ইবনে মাজাহার রিওয়ায়াতে বর্ণিত একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি এমন কোনো কথা বলতে পারে যা আল্লাহর নিকট পছন্দনীয় এবং সে এই বিষয়ে খুব একটা চিন্তা করবে না, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহু তাআলা সেটার গুরুত্ব দেন আর সেই কথার জন্য শেষ বিচারের দিন তার উপর সন্তুষ্ট হন। এবং একজন ব্যক্তি এমন কোনো কথা বলে যে সেটা আল্লাহর নিকট অপছন্দনীয়, কিন্তু সে এ বিষয়ে গুরুত্ব দেয় না, কিন্তু আল্লাহ সুবহানাল্লাহু তাআলা শেষ বিচারের দিবসে তার প্রতি ক্রোধান্বিত হবেন। কথাবার্তা বিপজ্জনক হতে পারে, তাই আমরা সেটা ইসলামিক বিধিমালা আল্লাহ ও তার রাসূলের পথ নিদর্শনার দ্বারা নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হব। কথাবার্তা নিয়ন্ত্রণ করার কিছু কথা আজ আপনাদের সম্মুখে তুলে ধরব। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। 1 নাম্বার, আপনার কথা বলার উদ্দেশ্য হওয়া উচিত সৎ ও উপকারী। যদি আপনি ভালো কথা বলতে অক্ষম হন, তাহলে আপনার উচিত মৌনতা অবলম্বন করা, কারণ এটা আপনার জন্য মঙ্গলজনক। ইমাম বুখারী ও মুসলিমের রাওয়ায়াতে বর্ণিত একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিবসে বিশ্বাস করে তার উচিত উত্তম কথা বলা অথবা নীরব থাকা, সত্যবাদী হতে সচেষ্ট হন এবং মিথ্যা বলা হতে বিরত থাকুন, কারণ মুমিন সর্বদাই সত্যবাদী এবং এমনকি মজা করার ছলেও মিথ্যার আশ্রয় নেয় না। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অবশ্যই সত্য কথা বলবে, কেননা সত্য সততার দিকে পরিচালিত করে এবং সততা জান্নাতের দিকে পরিচালিত করে। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য ধারণ করে, আল্লাহর নিকট সে সত্যবাদী হিসাবে পরিগণিত হয়। মিথ্যা বলা থেকে দূরে থাকো, কেননা মিথ্যা মন্দের দিকে পরিচালিত করে আর মন্দ নিয়ে যায় জাহান্নামের পথে। যে ব্যক্তি অবিরাম মিথ্যা বলতে থাকে ও মিথ্যা বলার নিয়ত করে, আল্লাহর নিকট সে একজন মিথ্যাবাদী হিসাবে পরিগণিত হয়। 2 নাম্বার, মজলিসে কথা বলার সময় সতর্ক থাকুন। মজলিসে কিংবা এক নিষ্ঠাভাবে আপনার কথার মাধ্যমে আল্লাহর প্রতি অবাধ্য হওয়া থেকে বিরত থাকুন, কারণ আল্লাহ অবাধ্যকারী অভিশাপকারীকে ঘৃণা করেন। অবাধ্য কথাবার্তা হলো সেই ধরনের কথাবার্তা যেগুলো আল্লাহর প্রতি অবাধ্যতা প্রকাশ করে, এবং অভিশপ্ত কথাবার্তা হলো অন্যকে অভিশাপ দেওয়া, পাত্তা না দেওয়া এবং গালমন্দ করা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সতর্ক করেছেন। তার একটি সহিহ হাদিসে এ বলে, মুমিন ব্যক্তি কাউকে দোষারোপ করে না, অভিশাপ দেয় না, আল্লাহর অবাধ্য হয় না কিংবা অন্যকে গালমন্দ করে না। আরেকটি সহিহ হাদিসে তিনি বলেন, একজন মুসলিমের জন্য অভিশাপ প্রদান করা হচ্ছে অবাধ্যতার শামিল। মৃত ব্যক্তির প্রতি অভিশাপ প্রদান যেমন নিষিদ্ধ, তেমনি জীবিতদের প্রতি অভিশাপ করাও নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিষেধ করেছেন এই বলে, মৃত ব্যক্তির প্রতি অভিশাপ করো না, কেননা তারা তাদের পার্থিব কৃতকর্মের মধ্য দিয়ে অতিক্রম করেছে। আরেকটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিষেধ করেছেন এই বলে, মৃতদের সম্বন্ধে সর্বদা উত্তম কথা বলো। গীবত তথা পরনিন্দা, কারো অনুপস্থিতিতে তার সম্বন্ধে এমন কিছু বলা যা তার উপস্থিতিতে বললে সে আঘাতপ্রাপ্ত হয়। একজন অপরজনের বিরুদ্ধে গীবত করবেন না, এটি হলো মানুষের মধ্যে একজন আরেকজনের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া। এ থেকে বিরত থাকুন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে বলেন, যে ব্যক্তি গীবত চর্চা করে সে জান্নাতে প্রবেশ করবে না, অতএব জাহান্নামে প্রবেশ করবে। কারণ আপনি যদি তা করেন তাহলে আপনিও তাদের গুনার অংশীদার হবেন। প্রয়োজন ব্যতীত কুসুম করা হতে বিরত থাকুন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেন, তোমরা তোমাদের এমন শপথের জন্য আল্লাহর নামকে কখনো ঢাল হিসাবে ব্যবহার করবেন না। 4 নাম্বার,
আপনার জ্ঞান সীমা ও দক্ষতার নিরিখে কথাবার্তা বলুন এবং যা আপনি জানেন না সেই বিষয়ে কথা বলবেন না। আল্লাহ বলেন, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই অযথা তার পিছনে পড়ো না। 5 নাম্বার, নিশ্চিত হয়ে কথা বলুন। যাচাই বাছাই ও নিশ্চয়তা ব্যতীত কারোর সাথে শুনেন তা বলবেন না, কারণ আপনি অন্যদের কাছ থেকে সত্য ও মিথ্যা এবং সত্য ও সন্দেহযুক্ত কথাবার্তা শুনতে পারেন। যদি আপনি যা শুনেন তাই বলে বেড়ান তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এইভাবে, কোনো ব্যক্তির জন্য গুনাহ করার জন্য এটা যথেষ্ট সে যা শুনে তাই প্রচার করে। 6 নাম্বার, কথা বলার উদ্দেশ্য স্পষ্ট করুন। অন্যর সাথে কথা বলার সময় এটা নিশ্চিত করুন যে আপনার কথা বলার উদ্দেশ্য হয় যেন সত্য এবং আপনার বা অন্য কারোর মাধ্যমে সত্য পৌঁছান কিংবা মিথ্যা প্রকাশিত হলো কিনা সেই ব্যাপারে উৎসাহিত হবেন না। অপ্রয়োজনীয় তর্ক যার মুখ্য উদ্দেশ্যই থাকে অন্যকে প্রতিপন্ন করা কিংবা অন্যর উপর জয়লাভ করা, জড়িত হওয়া হতে বিরত থাকুন, কারণ উদ্দেশ্যহীনভাবে তর্কিত হওয়া বিপদগামিতার লক্ষণ। আমরা আল্লাহর নিকট এর থেকে পানাহ চাই। এই কারণে তিরমিজিতে বলেছেন, একটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করেছেন এই বলে, আল্লাহর পক্ষ হইতে হিদায়াত পাওয়া সত্ত্বেও তারা পথভ্রষ্ট হয়েছিল, কেননা তারা অযথা তর্কে জড়িত হতো। অযথা তর্ক করা পরিহার করুন যদিও সত্য আপনার পক্ষে থাকে। ইমাম আবু দাউদ বলেছেন আরেকটি সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাত পরিবেষ্টিত একটি গৃহের নিশ্চয়তা দিচ্ছি, সঠিক হওয়া সত্ত্বেও অকারণ বিতর্কে লিপ্ত হয় না। আরো বিস্তারিত জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো ভিডিও ভালো মানুষকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বহু পরিমাণ সওয়াব দান করবেন।